শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় তিতলি যখন রাহিকে চ্যালেঞ্জ করে যে তোর থেকে আমি সবকিছু কেড়ে নেবই দিদিভাই, আর আমি প্রমাণ করে দেবো এই সবকিছু কখনোই তোর ছিল না সেটা। রাহি ও রুদ্রমূর্তিতে তিতলিকে স্পষ্ট জবাবে বুঝিয়ে দেয় যে যা পারিস কর, তবে যা আমার সেটা আমারই, তুই সেটা কখনোই ছিনিয়ে নিতে পারবি না। এই বলেই রাহি ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে তিতলি ভাবতে থাকে, দিদিভাই তুই যাই বলিস না কেন, তোর বর তো তোকে ভালোই বাসে না, আর তুই তোর বরকে বিশ্বাস করে বড় বড় লেকচার দিচ্ছিস। এটা তোর কলেজ নয় রে দিদিভাই, আর সেটা আমি তোকে খুব শীঘ্রই প্রমাণ করে দেবো। অন্যদিকে দেখা যায় যে মেমো এবং অনি দুজনে মিলেই রাহিকে দেখতে পেয়ে বলে, বৌদিভাই আর একটা কিন্তু তোমাকে নাচতেই হবে। তবে রাহি আর নাচতে চায় না, রাহির মনটাও একটু খারাপ হয়ে যায়, মুখটা অন্ধকার করে থাকে রাহি, যেটা রাহুল দেখতে পায়। রাহুল মনে মনে ভাবে রাহির মন খারাপ হয়ে গেছে, আজ পহেলা বৈশাখের দিন সবাই হই হুল্লোড় করছে, আর আমি আমার স্ত্রীর মুখে একটু হাসি ফোটাতে পারলাম না। রাহুলেরও বেশ খারাপ লাগে বিষয়টা দেখে। অন্যদিকে অনি মেমো সবাই বুঝতে পারে যে হ্যাঁ কিছু তো একটা হয়েছে। অনি এবং মেমো দুজনেই প্ল্যান করে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এবার নাচবে আমাদের দাদা ভাই আর বৌদি ভাই। কিন্তু রাহি কিছুতেই নাচতে চায় না। সেখানে তিতলি এসে দাঁড়ায় এবং মনে মনে ভাবে যতই অ্যানাউন্সমেন্ট করো না কেন, আমি জানি যে ওরা দুজন একসাথে কখনোই নাচবে না, আমার দিদিভাই তো ওর সাথে নাচবেই না। কারণ বড় বড় লেকচার দিলে কি হবে, দিদিভাইও খুব ভালো করে জানে দিদিভাইয়ের বর কেমন, আর রাহুলও নাচবে না। অন্যদিকে রাহি মেমো অনিকে বলে, না না আমি আর এখন নাচবো না, তোমরা নাচ গান করো আমি দেখি। তখনই রাহুল এগিয়ে আসে এবং রাহুল তিতলিকে দেখে বুঝতে পারে তিতলি কি চাইছে, তাই রাহুল তার বিপরীতটাই করে এবং রাহুল রাহির দিকে হাত বাড়িয়ে দেয় এবং রাহিকে বলে, এসো রাহি। এই বলি মেমো আর অনি যখন গান চালিয়ে দেয় তখন রাহুল আর রাহি দুজনেই কাপল ডান্সে মেতে ওঠে। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো, এভাবেই যেন কাপল ডান্সে মেতে ওঠে রাহুল আর রাহি। দেখে জ্বলে পুড়ে মরে তিতলি। কমেন্ট করে জানাতে ভুলো না।